পুজোর আগেই বালুরঘাটে শিল্প পার্ক তৈরির জন্য টেন্ডার করা হয়। বালুরঘাটে এসে জানালেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বালুরঘাটের পাশেই পশ্চিম রায়নগরে 512 জাতীয় সড়কের ধারে শিল্প পার্কের জমিটি পরিদর্শনে যান মোশাররফ হোসেন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সহ ছিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা ও প্রশাসনের আধিকারিকরা। পুজোর পরে কাজ শুরু করা হবে বলে ইঙ্গিত দেন মোশাররফ। যেখানে প্রায় 6 একর জমি রয়েছে, প্রায় 9 কোটি টাকা ব্যয়ে এই শিল্প পার্ক তৈরি করা হবে বলেও জানান তিনি। জায়গাটা ভালো, টোটাল কটা প্লট হচ্ছে? দারুণ দারুণ। আচ্ছা না, এটা তো আমাদের বালুরঘাটে আমাদের বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার পার্ক হবে, আইপি হবে। এখানে আগেই জায়গা বরাদ্দ হয়ে গেছিল, জায়গা করা হয়েছিল, সেটা আমরা বরাদ্দের মানে কাজ স্টার্টিংয়ের বরাদ্দ অনুমোদন আমরা পেয়েছি। সেই হিসাবে আজকে আমাদের জেলায় একটা অন্য রিভিউ মিটিং ছিল, তার জন্য পার্কটাও আজকে দেখে গেলাম, ভিজিট করে গেলাম। খুব দ্রুততার সহিত এখানে বড় ওই পার্কের কাজ শুরু হবে। এখানে প্রায় আমাদের 6 একরের কাছাকাছি জমি আছে। এই জমিতে এন্টারপ্রেনাররা তারা উদ্যোগপতিরা ব্যবসা করতে পারবে। আর বর্তমানে ক্ষুদ্র মাঝারি ক্ষুদ্র শিল্পে গভর্নমেন্ট অনেক সাবসিডি সুযোগ সুবিধা দিচ্ছে। আর এটা একটা দেখার মতো দৃশ্যমান পার্ক হবে, যেখানে এন্টারপ্রেনাররা সব রকমের সুযোগ সুবিধা, এখানে বাউন্ডারি ওয়াল, গেট, পেপার ব্লকিং সিস্টেম, ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম ভালো আধুনিক মানের তৈরি হবে। বেশ কয়েকজন এন্টারপ্রেনার এখানে বিজনেস করতে পারবে, মাঝারি ক্ষুদ্র শিল্পে তারা ইনভেস্ট করতে পারবে। কত টাকা বরাদ্দ হয়েছে এটাতে? এই কাজের আপাতত আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যে আমাদের কর্পোরেশন আছে, সেখান থেকে এইটার প্রায় 15 কোটি টাকার মতো মানে টাকা বরাদ্দ হয়েছে। আশা করছি আমরা দ্রুততার সহিত এটা পুজোর পরেই, মানে পুজোর পরে আমাদের 22 তারিখের মধ্যে টেন্ডার স্টেজে আছে, এগুলো কমপ্লিট হয়ে গেলে পুজোর পরে আমরা কাজ শুরু করে দিতে পারব।